হ্যালো এভরিওয়ান, চলে এসেছি 17th নভেম্বরের ডিটেলস নিয়ে। আমি মমতা, চুঁচুড়া থেকে। তো দেখো, 17th নভেম্বরে আমার ব্রাইড ছিল রিষড়াতে। তো রিষড়ার উদ্দেশ্যে আমি বেরিয়ে পড়েছিলাম। ব্রাইডের টাইমিং ছিল 1:30 থেকে। ব্রাইডের বিয়ের টাইমিং ছিল 4:50 থেকে, তাই আমাকে 4:30-র মধ্যে রেডি করে দেওয়ার কথা বলেছিল। তো যথারীতি আমরা পৌঁছে গেছিলাম 1:15-য়। আর ব্রাইড কনফিউজ ছিল যে সে বাড়িতে সেজে এত তাড়াতাড়ির মধ্যে কিভাবে আবার লজে আসবে, তাই লজেই সাজবে। কিন্তু সে লজে এসে আর দেখেনি যে রুমটায় সে সাজবে সেই রুমটার কন্ডিশনটা কী। তো ব্যাস হয়ে গেল হ্যাপাজার্ট। আমি তো দেখলাম রুমটা পুরো ফাঁকা। তো কিছু করার নেই, ব্রাইডের বাড়ির লোকজন যথাসম্ভব চেষ্টা করে টেবিল, ফ্যানটাও একদম ঘুরছিল না, তাই কোনো রকম একটা কুলার জোগাড় করে তাতে জল ভরে প্রচুর রকম চেষ্টা করেছিল। কিন্তু আমার তো কিছু করার নেই, যেমনই কন্ডিশন হোক যাই হোক আমাকে আমার কাজ সুন্দর করতে হবে, আমি শুধু এটাই জানি। আর ব্রাইডও 1:30টায় বসার টাইমিং ছিল। কাজের চাপে, মানে যা কিছু হয় রিচুয়ালসের চাপে সবার দেরি হয়েই যায়। তো 2টো এসেছিল। তো যাই হোক, আমি আর কোনো কিছু না ভেবে যা হচ্ছে ঘরে যে যা করছে করুক, কোনো দিকে কান না দিয়ে আমি আমার কাজ করে যাচ্ছিলাম। তো দেখো, আমার ব্রাইড ছিল ভীষণ মিষ্টি, মানে আমি ক্যাপশন দিয়েছিলাম ব্রাইড যখন চিনির থেকেও বেশি মিষ্টি হয়। তো তোমরা বলো তো আমি কি ভুল কিছু ক্যাপশন দিয়েছি? ভীষণ মিষ্টি ব্রাইড ছিল। আর ও চেয়েছিল একদম সফট সিম্পল মেকআপটা যাতে হয়। তো আমাদের আজকের ব্রাইড, একবার তাকাও দেখি, আয়নাতে নিজেকে এতক্ষণে দেখলো, এসে থেকে ঝড় চলছে। তো কেমন লাগলো? খুব সুন্দর লাগছে, আমি ভাবতে পারিনি এত সুন্দর লাগবে। থ্যাংক ইউ। পছন্দ হয়েছে তো? তাড়াতাড়ি এত সুন্দরভাবে সাজানো কি করে যে পসিবল হলো আমি বুঝতে পারছি না। পছন্দ তো? আর ও নিজেই ভীষণ মিষ্টি। সুন্দর লাগছে। হেয়ার স্টাইলের পর দেখা যাক, টাইম নেই, চলো। তো মেকআপ কমপ্লিট করার পর, আর ওই রুমে যেহেতু কোনো মিররও ছিল না, সেইভাবে ও নিজেকে দেখতেও পাচ্ছিল না যতক্ষণ না আমি নিজে থেকে দেখাচ্ছিলাম আমার শ্যাডো প্যালেটের মিররগুলো দিয়ে। তো ও খুবই কম দেখেছে, যতটুকু দেখে ফার্স্ট রিয়াকশান যেটা দিল সেটার জন্যই আমাদের কাজ করা। যতই হোক, এই কমপ্লিমেন্টটা পাওয়ার জন্যই আমাদের এত ভালো লাগার এই কাজ। যে কোনো পরিস্থিতিতে, লাইট থাকুক না থাকুক, মিরর থাকুক না থাকুক, আমরা যেভাবে হোক চেষ্টা করি আমাদের ব্রাইডকে তার স্পেশাল ডেতে স্পেশাল লুক দেওয়ার। তো এখানে আমাদের ব্রাইড কমপ্লিট লুক দেখে তার কি বললো চলো শুনে নি। তাকাও আমার দিকে, কেমন লাগলো? ফাটাফাটি, অসাধারণ, পছন্দ? ভীষণ পছন্দ, খুব সুন্দর হয়েছে, সত্যি খুব সুন্দর হয়েছে। পরের দিন সাজার জন্য আবার এক্সাইটেড? একদম, আরো বেশি এক্সাইটেড, আরো ভালো দেখতে যাতে খুব মিষ্টি লাগছে। তো সব কিছু ঠিকঠাক ছিল। আমি ব্রাইডের সুন্দর সুন্দর কয়েকটা ক্লিপ নিয়ে বেরিয়ে পড়লাম আমার পরের কাজের উদ্দেশ্যে। 17th নভেম্বরে আমি একটাই ব্রাইড নিয়েছিলাম, তার কারণ আমাকে যতজন ফোন করেছে সবাই বলেছে আমার 4:30 থেকে 5টার মধ্যে কমপ্লিট চাই। আর আমি যেহেতু প্রথমেই অনেক দিন আগে অনিতার বুকিংটা নিয়ে রেখেছিলাম রিসরাতে, লোকেশন কাছাকাছি না হওয়ার জন্য একই টাইমিংয়ে আমি আর বেশি কারোর বুকিং নিতে পারিনি। যে আমার খুব একটা প্যানিক হয় যে আমি এই টাইমে কমপ্লিট করতে পারবো তো, আর আমি চেষ্টা করি বেশিরভাগটা আমি করার। তো আমি নেক্সট একটাই পার্টি মেকআপ নিয়েছিলাম, যাকেও আমার 5:30টায় কমপ্লিট করার কথা ছিল। আর আমি তাই এত টেনশানে ছিলাম যে আমি রিষড়া থেকে চন্দননগরে পৌঁছে তাকে 5:30টার মধ্যে কীভাবে ছাড়বো। তো যাই হোক, সেও খুবই ভালো ছিল। আর তার কাছে অলরেডি একজনকে পাঠিয়ে রেখেছিলাম যে শাড়ি পরিয়ে হেয়ারের যে প্রিপারেশানগুলো করে রাখার সেগুলো মোটামুটি করে রেখেছিল। আর আমি গিয়ে লেট না করে চটজলদি একদম মেকআপ করে নিলাম, কারণ আমার কাছে ব্রাইডালও যেমন ইম্পর্টেন্ট, পার্টি মেকআপও ততটাই ইম্পর্টেন্ট। আমি চাই প্রত্যেকটা কাজ সিম্পল হোক কিন্তু নিট অ্যান্ড ক্লিন হোক। তো এই ছিল আমার পার্টি মেকআপ সেদিনকার। তো সাজের পরে ক্লায়েন্ট ফার্স্ট নিজেকে দেখছে। তো বলো কেমন লাগলো নিজেকে দেখে? মানে বলতে হবে এত সুন্দর লেগেছে, আমার এক্সপ্রেশন দেখে তুমি বুঝতে পারছো যে কতটা সুন্দর লেগেছে। মানে আমি ফার্স্ট টাইম সাজলাম, মানে একদম প্রথম সাজলাম, মানে এত সুন্দর লেগেছে। আমি ভয় ভয় ছিলাম যে কিরকম লাগবে, আমি বিশ্বাস করো সাজি না, কিন্তু আমার মনে হচ্ছে এবার থেকে আমি সাজবো, ওই ভয়টা আমার চলে গেছে। অনেকের এই জীবনে প্রথম সেজে এমন একটা এক্সপিরিয়েন্স হয় যে বলে যে আর সাজবো, আমাকে না সেজে খুব বাজে লেগেছিল। না না, এই ভয়টা আমি আগে ভাবতাম যে আমাকে কেমন লাগবে, কিন্তু বিশ্বাস করছি মানে নিজেকে অন্যভাবে একটা দেখছি, আমার দারুণ লাগছে, আমি কিছু বলতেও পারছি না, আমার এত সুন্দর।
আমাকে 5:30 থ্যাংক ইউ তোকে চুপ চুপ। আমাকে 5:30টায় কমপ্লিট চেয়েছিল, আমি 6টা বাজিয়ে দিয়েছি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি যা সাজিয়েছো ব্যাস। ওকে, অনেক খুশি, ফুল স্যাটিসফাইড। তো এই ক্লায়েন্টও খুব খুশি, তো আমার এর থেকে খুশি আর কি হতে পারে। তো দেখে জানিও তোমাদের কেমন লাগলো। আগের বছরের এই সময়টা আমাদের নিজেদের বাড়ি তৈরির কাজে এবং ব্রাইডাল সিজনের জন্য, যেহেতু আমার আর কোনো সাপোর্ট নেই যে করে দেবে কেউ, তো আমি এতটাই বিজি ছিলাম, প্রচুর মানুষকে টাইমে রিপ্লাই দিতে পারিনি, ফোন ধরতে পারিনি, তাই প্রচুর বুকিংসের আমি গন্ডগোল করেছি, যেটা এই সিজনে আমার মন খারাপের কারণ। কিছু করার নেই, কিছু পেতে গেলে কিছু তো মিস করতেই হয়। তো যতটুকু কাজ আছে এই সিজনে খুব সুন্দরভাবে করার চেষ্টা করব, আর প্রত্যেকটা লুক তোমাদের সাথে শেয়ার করব। আর আগের বছরে প্রচুর মানুষ বলেছিলে যে তুমি টাইমে রিপ্লাই দাও না, তো তার জন্য সরি, এবার থেকে আর সেটা হবে না। পরিস্থিতিটা এমনই ছিল যে আমি সমস্তটা আগের বছর এই টাইমিংয়ে হ্যান্ডেল করে উঠতে পারিনি। নয়তো কেই বা চায় বলো যে তোমরা ভালোবেসে এত মেসেজ করেছো, সাজার জন্য এতবার কল করেছো বা রিপ্লাই পাওনি। আমি তো ইচ্ছা করে সেটা কখনোই করতে পারি না, কারণ এটা আমার হচ্ছে সবচেয়ে ভালোবাসার জায়গা, আমার এই কাজ, যার জন্য এত কিছু। তো পরিস্থিতি এমনই ছিল, তাই এবার থেকে আর সেটা হবে না। সবাই চটজলদি রিপ্লাই পাবে। টাটা, ভালো থেকো সবাই।